উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তিনি এত বেশি কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তার দাড়ি মোবারক ভিজে যেত কবর দেখে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন এত বেশি কাঁদতেন যে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করছে কিলা কিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও উসমান, যখন তোমার কাছে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, তুমি এত বেশি কাঁদো না, এত বেশি চোখের পানি ফেলো না, কিন্তু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা ওয়া তাবকি মিন হাদা, যখন তুমি কবর দেখো তখন তুমি এত বেশি কাঁদো কেন? যখন তুমি জান্নাতের কথা শোনো, জাহান্নামের কথা শোনো, তখন তুমি এত বেশি কাঁদো না, কিন্তু যখন তুমি কবর দেখো এত বেশি কাঁদো কেন? তখন উসমান বলছেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, পরকালের যতগুলো জটিল এবং কঠিন স্তর রয়েছে, পরকালের যতগুলো জটিল এবং কঠিন স্তর রয়েছে তার মধ্য থেকে প্রথম জটিল এবং কঠিন স্তর হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিন, যেই ব্যক্তি এই জটিল এবং কঠিন স্তর কবর থেকে মুক্তি পেয়ে যাবে তার জন্য পরকালের সমস্ত দরজাগুলো, সমস্ত জায়গাগুলো সহজ হয়ে যাবে, সমস্ত স্তর সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন, আর যেই ব্যক্তি এই পরকালের প্রথম জটিল এবং কঠিন স্তর কবরে মুক্তি পাবে না, আটকা পড়ে যাবে, তার জন্য পরকালের প্রত্যেকটা জায়গা জটিল এবং কঠিন হয়ে পড়বে। আপনার অন্তরে এখনো লাগেনি কথাটা এখনো বুঝতে পারেন? যে কবরে আপনি 10 বার যাচ্ছেন মনে করেন, একবারও আপনার চোখে পানি বের হয় না। মনে করেন আপনি 30 বছর থেকে মানুষকে মাটি দিচ্ছেন, একবারও আপনার চোখে এক ফোঁটা চোখের পানি বের হয় না। ওই উসমান ওই কবর দেখে এত বেশি কাঁদতেন যে জান্নাত দেখেও কাঁদতেন না, জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনেও এত বেশি কাঁদতেন না। সাহাবীরা তাই আশ্চর্য হয়ে গেছেন, উসমান কি বলো তুমি, কি অবস্থা তোমার, এত বেশি কাঁদছো কেন? তুমি জান্নাতের কথা শুনো, জাহান্নামের এত ভয়াবহ কথা শুনো, অথচ তুমি এত বেশি কাঁদো না, কিন্তু কবর দেখলে এত বেশি কাঁদছো কেন? তোমার দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, এত বেশি কাঁদছো কেন? উসমানের কথা হচ্ছে, উসমান বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরকালে যতগুলো জটিল এবং কঠিন স্তর রয়েছে তার মধ্য থেকে প্রথম জটিল কঠিন স্তর হচ্ছে কবর। আমি যদি মুক্তি না পাই কবরে, পরকালের প্রত্যেকটা স্তর আমার জন্য কঠিন হয়ে পড়বে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা শুনে এত বেশি কাঁদছে, অথচ আপনার মন এখনো গলে না, আপনার মন পাথরের মতো শক্ত হয়ে গেছে, আপনি এখনো আল্লাহর ইবাদতের দিকে ফিরবেন না, নামাজ পড়বেন না, আপনি দাড়িকে আপনি লম্বা করবেন না, টাকনুর ওপরে কাপড় পরিধান করবেন না, সালাত আদায় করবেন না, সিয়াম পালন করবেন না। কবর কতটা ভয়ানক কি দিয়ে বুঝাবো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা, উসমান বলছেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফযাউ মিন। রাসূল বলছেন, আমি আমার জীবনে দেখিনি এমন কোন জটিল এবং কঠিন ভয়াবহ স্থান, জায়গা যেটা কবরের থেকে জটিল, কঠিন এবং ভয়ানক হতে পারে। আমি আমার জীবনে দেখিনি এমন কোন জটিল এবং কঠিন জায়গা যা কবরের থেকে জটিল এবং কঠিন ভয়ানক জায়গা হতে পারে। কবর এতটাই ভয়ানক, রাসূল বলছে আমার জীবনে এর থেকে ভয়ানক জায়গা আমি আর কোনোদিন দেখিনি। একই কবর, ওই কবর দেখে ওসমান কাঁদছে এত বেশি, আর ওই কবর আপনি 10 বার দিনে দেখলেও এক ফোঁটা চোখের পানি আপনার বের হয় না।
আমি মাঝে মাঝে এই হাদিসগুলো পড়লে আমার চোখ দিয়ে পানি বের হয়, আমার চোখ দিয়ে পানি বের হয়। যখন এই হাদিসগুলো স্মরণ হয় তখন আমার চোখ দিয়ে পানি বের হয়। আপনাকে আমি বললে আপনি মনে করবেন যে আপনাকে আমি দেখার জন্য বলতেছি, এটাই বাস্তবতা। আল্লাহর কসম করে বলছি, এই হাদিসকে স্মরণ করে আমার একাধিকবার চোখের পানি বের হয়েছে। যেই জায়গায় এই হাদিস বলেছে আমার চোখের পানি বের হয়। সংশোধন হন, আল্লাহর ইবাদত